হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্রিস্পি বেবি কর্ন, বা তোমরা এটাকে বলতে পারো বেবি কর্ন চিলি বা বেবি কর্ন মাঞ্চুরিয়ান। এটা খেতে খুবই টেস্টি হয় আর বানানো একদমই সহজ। আর এটা খুব ভালো একটা স্টার্টার গেস্টদের সার্ভ করার জন্য। তো তোমরা এই ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিতে প্রেস করতে ভুলো না, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি ক্রিস্পি বেবি কর্ন বানানো। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বেবি কর্ন। আর একটা বেবি কর্নকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, মানে মাঝ বরাবর 2 টুকরো করেছি, তারপর পিসগুলোকে আরও 2 টুকরো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এগুলোকে আমি নুন জলে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করতে লাগবে না, 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলে এটা হয়ে যাবে। আর এরকম ছোট ছোট পিস করে তোমরা কেটো, তাহলে এটার ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। এবার এর জন্য আমি একটা কোটিং তৈরি করব ভাজার জন্য। তার জন্য আমি একটা মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা, আর আমি দেব 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তারপর আমি দেব খুব সামান্য নুন 1/4 টিস্পুন, আর দেব আমি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন দিয়ে এই ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আমি মিশিয়ে নেব। নিয়ে এরপর আমি কর্নটা এতে দিয়ে দেব। এবার কর্নের সঙ্গে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি খুব সামান্য জল দিয়ে এটার সঙ্গে মেখে নেব কর্নটাকে। জল কিন্তু খুবই সামান্য, জাস্ট 2 টেবিল স্পুন জল আমার লেগেছে এতে, যাতে কর্নের সঙ্গে ময়দাটা মেখে যায় ততটুকুই জল আমাদের দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একটা আঠালো ভাব চলে এসছে, ঠিক এই পরিমাণেই জল আমাদের দিতে হবে। এবার আমি এগুলোকে যাব ভাজার প্রসেসে। তো তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কর্নের পিস আমি তেলে দিয়ে দেব, আর এটাকে আমি লাইট গোল্ডেন কালার করে ভাজবো। আর আমি কিন্তু ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবো। আর আমি এটাকে ডাবল ফ্রাই করব, তার জন্য আমি প্রথমে লাইট গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব এটাকে। তারপর সব কর্নগুলো আমার ভাজা হয়ে গেলে আমি এটাকে আবার ডাবল ফ্রাই করব। আর ডাবল ফ্রাই করলে কিন্তু এটা খুবই টেস্টি হয়, একদম ক্রিস্পি হয় খেতে। আর তোমরা যারা ডাবল ফ্রাই করতে না চাও তারা প্রথমবারই ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিতে পারো। তো এই আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেল। ঠিক এভাবে আমি লাইট গোল্ডেন কালার করে সব ভেজে নিয়েছি। এবার তেলটাকে আমি হাই হিটে গরম করব, করে আমি ভাজা কর্নগুলোকে আবার দিয়ে দেবো কড়াইতে, দিয়ে এবার আমি হাই হিটে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। খুবই ক্রিস্পি হয় এরকম দুবার ভাজলে, তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে। আর এটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটই সময় লাগবে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। আমি তোমাদের দেখাবো কিরকম ক্রিস্পি হয়েছে। এবার এর জন্য আমি সস বানাবো। তার জন্য কড়াইতে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন। রসুনটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তারপর আমি এতে অ্যাড করব একটা পেঁয়াজ এরকম কিউব সাইজ করে কাটা, 1/4 কাপ আমি নিয়েছি ইয়েলো বেল পেপার, 1/4 কাপ গ্রিন বেল পেপার, 1/4 কাপ রেড বেল পেপার। আর এগুলো আমার ফ্রোজেন, তোমরা যদি ফ্রেশ পাও তো ফ্রেশই ইউজ করো। এবার এই সবগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট এগুলোকে ভাজবো। এটা কিন্তু আমাদের ক্রিস্পি ক্রাঞ্চি হতে হবে, তার জন্য একদম লো হিট করে ভাজা যাবে না। আর নুনও আমি এখন প্রথমে মেশাইনি, পরে দিচ্ছি সামান্য নুন। আর নুন কিন্তু খুবই বুঝে দিতে হবে, কারণ আমরা সস অ্যাড করব এতে, সসেও নুন থাকে। আর কর্ন আমরা সেদ্ধ করেছি তখনও নুন ছিল। তো এটা আমাদের 4-5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম এতে, দিয়ে এবার আমি বাকি সসগুলো অ্যাড করব। তো প্রথমে দিলাম 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, তারপর দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল স্পুন, তারপর দিচ্ছি গ্রিন চিলি সস 1 টেবিল স্পুন, সোয়া সস 1 টিস্পুন। এটা আমার ডার্ক সোয়া সস, তোমাদের কাছে যদি লাইট থাকে তোমরা লাইটও দিতে পারো। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভিনেগার,
এবার এটাকে ভালো করে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। তারপরে আমি এতে কর্নগুলো অ্যাড করে দেব। খুবই সহজ এটা বানানো, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কর্নগুলো। আর কর্নগুলো দেওয়ার পরে কিন্তু আমরা খুব বেশি সময় এটাকে রান্না করব না, জাস্ট মিক্স করব 1 থেকে 1.5 মিনিট। এই দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মধু 1 টিস্পুন, তোমরা মধুর জায়গায় কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ক্রিস্পি বেবি কর্ন তৈরি। আর এটা কিন্তু আমাদের একদম গরম গরমই সার্ভ করতে হবে, না হলে এটা একদম ক্রিস্পিনেসটা থাকবে না, সগি হয়ে যাবে। তো এই আমাদের তৈরি হয়ে গেল ক্রিস্পি বেবি কর্ন। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। বাই বাই।